আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটি ইনফরমেটিভ ভিডিও। যারা ইউরোপে যেতে চাচ্ছিলেন ক্রোয়েশিয়া হয়ে, তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি। আমাদের ক্রোয়েশিয়াতে মাঝখানে একটি কথা উঠতেছিল, খুব শোনা যাচ্ছিল যে বাংলাদেশিদের জন্য ভিসা অফ হয়ে গেছে। তো এই ব্যাপারটাই আসলে আলোচনা করব। বাসা থেকে বের হয়ে একটু পূর্বাচলের দিকে যাচ্ছিলাম, ভাবলাম যেতে যেতে গাড়িতে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি, যেহেতু আমি নিজেই একজন ভিকটিম। আমার আমারও অনেকেরই ইউরোপে সেটেল হওয়ার একটা ইচ্ছা থাকে, যে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে সেনজেনভুক্ত কোনো একটা দেশে যে কয়েক বছর স্টে করে ওই দেশের একটা পাসপোর্ট বা ওদের যেটা বলে লাইফ টাইম ভিসা নেওয়ার জন্য। তো আমারও এরকম একটা ইচ্ছা ছিল, তা আমি নিজে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। কিন্তু হঠাৎ করে আমি যার মাধ্যমে ক্রোয়েশিয়া যাব, উনি থাকে না মানুষের মধ্যে, মানে খুবই ক্লোজ একজন মানুষ, উনি অন্যান্য দেশেও লোক নেয়, তো উনি ক্রোয়েশিয়াতেও লোক নিচ্ছিল। তো উনি আমার জন্য, আমি যখন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আমার জন্য অনেক ফাইলপত্র রেডি করছিল, বাট আলটিমেটলি ক্রোয়েশিয়া গভর্নমেন্ট আপনার ক্রোয়েশিয়াতে কাউকে বাংলাদেশিদের জন্য ব্যান করে দিছে। এখন আর কোনো বাংলাদেশিদের জন্য ভিসা হবে না। হ্যাঁ, যারা আগে ভিসার জন্য জমা দিয়ে রাখছেন বা ফিঙ্গার দিয়েছেন, তাদের কী অবস্থা তা আমি জানতে পারিনি, বলতে পারবো না। বাট আদৌ এই ব্যান কখনো ওপেন হবে কি হবে না, এটা এখন দেখার বিষয়। আমরা বাঙালিরা জাতি হিসাবে আসলে একটু সভ্য হওয়া উচিত। ওরা রিসার্চ করে দেখছে, বা ওদের তথ্য অনুযায়ী, ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, ওনারা 2024 পর্যন্ত 12,000 সামথিং ওনারা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করছিল, ওয়ার্ক ভিসা। এর মধ্যে 8,000 জন ক্রোয়েশিয়াতে যায়ই নাই, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশিদের কথা বলতেছি তো আমি। আর 4,000 বা 4,200 বা 4,400 জনের মতো আপনার ক্রোয়েশিয়াতে গেছে, কিন্তু ওইখান থেকে এখন বৈধভাবে ক্রোয়েশিয়াতে বসবাস করতেছে মাত্র 2,200 জন। মানে আপনি চিন্তা করেন জিনিসটা, কোথায় 12,000 সামথিং আর কোথায় 2,200 জন। 8,000 জন ক্রোয়েশিয়াতে ল্যান্ডই করে নাই, তারা ইউরোপের অন্যান্য কোনো দেশে ল্যান্ড করছে, আর তারা ক্রোয়েশিয়াতে ঢুকে নেই। আর 4,000 জনের মধ্যে 2,200 জনের মতো ক্রোয়েশিয়াতে লিগ্যালভাবে স্টে করতেছে, আর বাকিরা ক্রোয়েশিয়া হয়ে ওই যে পালায় ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে ঢুকে গেছে, অবৈধভাবে থাকতেছে। যেহেতু এটা একটা সেনজেনমুক্ত দেশ, তো তাদের সেনজেনের অনেক নিয়মকানুন মানতে হয়, এই জন্য তারা কঠোর অবস্থানে চলে গেছে। এখন তারা আর বাংলাদেশিদেরকে কোনোভাবেই ভিসা দিবে না। তাদের সরকারি তথ্য অনুযায়ী আপনার ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এবং অন্যান্য যে দেশগুলো আছে যেখান থেকে ক্রোয়েশিয়াতে যাচ্ছে, ওই দেশের মানুষগুলো ক্রোয়েশিয়ায় যে লিগ্যালভাবে থাকতেছে, ওরা মানে পালায় গেলেও এটা খুবই নগণ্য পার্সেন্টেজ। তো জাস্ট এই কিছু মানুষের জন্য, কয়েক হাজার মানুষের জন্য পুরো বাংলাদেশের শ্রমবাজারটার উপর একটা ইম্প্যাক্ট পড়লো, এটা ধ্বংস হয়ে গেল। তো আমার নিজেরও ইচ্ছা ছিল যে ইউরোপে আমি ক্রোয়েশিয়া যেতে চাচ্ছিলাম, কি আমি জাস্ট একটা পাসপোর্ট যদি ইউরোপের হয়, আমারও এই ইচ্ছাটা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রোয়েশিয়ান সরকারের এই ব্যানের কারণে আমার পক্ষে আর ক্রোয়েশিয়া যাওয়া হলো না। আদৌ কি এটা খুলবে কি খুলবে না, উনি যেহেতু ম্যান পাওয়ার নেয়, আমার ওই লোক, সো উনি আমাকে কোনো ফেক নিউজ দিবে না বা কিছু করবে না, কজ আমাকে নিতে পারলে ওনারও লাভ হইতো। উনি আমাকে সরাসরি এখন বললো ক্রোয়েশিয়ান ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে। আমাদের বাঙালি জাতিদের আসলেই একটু সভ্য হওয়া উচিত। তো এই ইনফরমেশনটুকু নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।